হে গাইস, বাংলাদেশের সব সিনেমাই কি অন্যান্য দেশ থেকে কপি করে তৈরি করা, নাকি বাংলাদেশে এমন কিছু সিনেমা রয়েছে যে সিনেমাগুলো অন্যান্য দেশে রিমেক করা হয়েছে? আপনারা জানেন তুফান সিনেমাটি কলকাতাতে রিলিজ হওয়ার পর এই কপি বিষয়টি নিয়ে ব্যাপক একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। সো আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ শুধু সিনেমা কপি করে না, বাংলাদেশের এমন কিছু মৌলিক ধারার সিনেমা রয়েছে যে সিনেমাগুলো ইন্ডিয়াতে একদম সিন টু সিন কপি করা হয়েছে। ভিডিও শুরু করার আগে এইটা জেনে নেওয়া ভালো যে সিনেমার রিমেক এইটা আসলে নতুন কোনো বিষয় না, সেই প্রাচীনকাল থেকেই সিনেমা রিমেক হয়ে আসছে। এবং পৃথিবীতে প্রথম যে সিনেমাটি রিমেক করা হয় তার নাম ছিল দ্য গ্রেট ট্রেন রবারি। সিনেমাটি 1903 সালে রিলিজ করা হয় এবং 11 মিনিটের এই সিনেমাটি রিলিজ করার পরপরই ব্যাপক একটা সাড়া ফেলে। এজন্য ঠিক তার পরের বছর 1904 সালে এই সিনেমাটি অন্য একজন ডিরেক্টর তার নিজের ভার্সনে রিমেক করে এবং এভাবেই রিমেকের এই ধারা অব্যাহত আছে এবং এখনো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সিনেমা রিমেক হয়ে থাকে। শুধু বাংলাদেশে না, পৃথিবীর সব ইন্ডাস্ট্রিতেই সিনেমা রিমেক হয়। সো চলুন তাহলে এবার দেখা যাক বাংলাদেশের কোন সিনেমাগুলো ইন্ডিয়াতে কপি করা হয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্না 1989 সালে বাংলাদেশে রিলিজ হওয়া একটা সুপারহিট সিনেমা, যে সিনেমার রেকর্ড এখন পর্যন্ত আক্ষরিক অর্থে কোনো সিনেমাই ভাঙতে পারেনি। 1989 সালে রিলিজ হওয়া এই সিনেমাটি বাংলাদেশে ব্যাপক হিট করে এবং এই সিনেমার টাইটেল ট্র্যাক বেদের মেয়ে জ্যোৎস্না, এই গানটি কিন্তু পুরা বিশ্বে ব্যাপক একটা সাড়া ফেলে এবং তারপর এক বছর পরেই 1991 সালে এই সিনেমাটি কলকাতাতে রিমেক করা হয় এবং সিনেমার নামটা সেম রাখা হয়। এখানে শুধুমাত্র ইলিয়াস কাঞ্চনের পরিবর্তে আমরা দেখতে পারি চিরঞ্জিতকে এবং এই সিনেমাটি বেদের মেয়ে জ্যোৎস্নার সাথে হুবহু একদম সিন টু সিন কপি বলতে পারেন, এমনকি গানগুলো একদম এখান থেকে তুলে নিয়ে জাস্ট ওখানে বসানো হয়েছে। আমি বিশ্বাস করি না। আমাদের দেশের ট্রাজিক হিরো বাপ্পারাজের সে বিখ্যাত গান প্রেমের সমাধি ভেঙে পাখি যায় উড়ে যায়, এই গানটা হয়তো সবারই জানা এবং সবারই শোনা। সো এই সিনেমাটির নাম ছিল প্রেমের সমাধি, যে সিনেমাটি রিলিজ করা হয়েছিল 1996 সালে এবং সেই সিনেমাটা সেই সময়ে বাংলাদেশে ব্যাপক একটা সাড়া ফেলে এবং তার পরের বছর 1997 সালে এই সিনেমাটা ইন্ডিয়ান বাংলাতে রিমেক করা হয়, যে সিনেমাটার নাম ছিল বকুল প্রিয়া। এবং এই রিমেক করা বকুল প্রিয়া সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন বর্তমানে কলকাতা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় একজন অভিনেতা প্রসেনজিৎ। শুধু এই বকুল প্রিয়াই নয়, আরো অনেক বাংলা সিনেমা প্রসেনজিৎ কপি করেছে। এখানে প্রসেনজিৎকে আসলে দোষ দিয়ে লাভ নেই, সিনেমার ডিরেক্টর ছিলেন স্বপন সাহা। বলতে পারেন স্বপন সাহা প্লাস প্রসেনজিৎ মিলে বাংলাদেশের অনেক সিনেমাই ইন্ডিয়াতে কপি করেছে। বাংলাদেশের বিখ্যাত হিরো রাজ রাজ্জাক অভিনীত দুইটা সিনেমা, প্রথমটা সন্তান যখন শত্রু এবং দ্বিতীয়টা বাবা কেন চাকর, এই সিনেমা দুটি হুবহু একদম সিন টু সিন কপি করা হয় ইন্ডিয়াতে এবং সিনেমার নাম একই রাখা হয়, শুধুমাত্র বাপ্পারাজের পরিবর্তে আমরা এখানে প্রসেনজিৎকে দেখতে পাই। এছাড়া বাংলাদেশ এবং ইন্ডিয়ান ভার্সনের দুটো সিনেমাতেই কিন্তু অভিনয় করেছেন নায়ক রাজ রাজ্জাক। আর এই রিমেক সিনেমার পরিচালক ছিলেন সেই স্বপন সাহা। মানে কি বলবো, যাই হোক। নয়নের আলো এই সিনেমাটি 1984 সালে বাংলাদেশে রিলিজ করে এবং সে সময়ের একটা জনপ্রিয় সিনেমা। এই সিনেমাটি হয়তো অনেকেরই না দেখা থাকতে পারে, তবে এই সিনেমার বিখ্যাত একটা গান আমার সারা দেহ খেয়ে গো মাটি। সো এই গানটা অবশ্যই সবাই আপনারা শুনেছেন। এই গানটি কিন্তু এখনো সেই তুমুল জনপ্রিয় একটা গান এবং এই সিনেমাটি হুবহু কপি করা হয় ইন্ডিয়াতে এবং সেখানে আপনারা সেম নামেই কপি করা হয়। সিনেমাটি রিলিজ করা হয় 1998 সালে এবং এখানে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখবেন প্রসেনজিৎ, তাপস পাল এবং শ্রীলেখা মিত্রকে, যেখানে বাংলাদেশের অরিজিনাল এই নয়নের আলো সিনেমায় অভিনয় করেছিলেন বাংলাদেশের বিখ্যাত একজন অভিনেতা জাফর ইকবাল এবং সুবর্ণ মুস্তফা। বাংলাদেশের বিখ্যাত একজন অভিনেত্রী মৌসুমী অভিনীত খায়রুল সুন্দরী সিনেমাটিও কিন্তু ইন্ডিয়াতে কপি করা হয় এবং ইন্ডিয়াতে রিমেক করা এই সিনেমাটির নাম ছিল প্রাণের স্বামী, যেখানে আমরা অভিনয় করতে দেখি বর্তমানে দিদি নাম্বার 1 এবং একসময়ের বিখ্যাত ইন্ডিয়ান বাংলা অভিনেত্রী রচনা ব্যানার্জিকে। খায়রুল সুন্দরী সিনেমার একটা গান ছিল খায়রুল্লো, এই গানটা কিন্তু ব্যাপক হিট করে এবং এখনো কিন্তু অনেকে এই গানটা শুনে আসছেন। এই গানটাও কিন্তু এই প্রাণের স্বামী সিনেমাটিতে কপি করা হয়, শুধুমাত্র খায়রুল্লো এর বিপরীতে বসানো হয় ময়নারে। 1991 সালে বাংলাদেশে রিলিজ হওয়া পলিটিক্যাল ক্রাইম জনরার একটি সিনেমা দাঙ্গা, এই সিনেমাটিও ইন্ডিয়াতে কপি করা হয় এবং এই সিনেমাটিতে আপনারা মান্নার পরিবর্তে অভিনয় করতে দেখা যায় চিরঞ্জিতকে। মনপুরা 2009 সালে রিলিজ হওয়া গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত এই সিনেমাটি সেই সময়ে বাংলাদেশ কাঁপিয়ে দেয়। শুধুমাত্র এই সিনেমাটার স্টোরি না, এই সিনেমার গানগুলো ব্যাপক সাড়া ফেলে। এই সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন বাংলাদেশের বর্তমানে বিখ্যাত একজন অভিনেতা চঞ্চল চৌধুরী এবং এই মনপুরা সিনেমাটিও একদম সেম টু সেম ফ্রেম টু ফ্রেম কপি করা হয় ইন্ডিয়ান বাংলা
অসিন পাখি সিনেমায়, এবং সেই সিনেমাটিতে কিন্তু এই সিনেমার গানগুলো একদম সেম টু সেম ব্যবহার করা হয়। সো গাইস, এই ছিল ইন্ডিয়ান বাংলাতে রিমেক করা বাংলাদেশি কিছু অরিজিনাল সিনেমা। শুধুমাত্র কিন্তু এই ইন্ডিয়ান বাংলাতে না, বাংলাদেশের এমন একটা সিনেমা রয়েছে যে সিনেমাটি কিন্তু সুদূর সেই সাউথ ইন্ডিয়াতে রিমেক করা হয়েছে। বাংলাদেশের সিনেমার যখন খারাপ অবস্থা, তখন 2016 সালে বাংলাদেশে রিলিজ করে আয়নাবাজি সিনেমাটি, এবং সেই সময়ে এই সিনেমাটি কিন্তু ব্যাপক একটা হিট করে। সিনেমাটি কিন্তু সকলের প্রিয় হয়ে ওঠে, এবং এই সিনেমাটিতে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখবেন সেই চঞ্চল চৌধুরীকেই। সিনেমাটির পরিচালক ছিলেন অমিতাভ রেজা, এবং এই সিনেমাটি কিন্তু সাউথ ইন্ডিয়া তেলেগুতে রিমেক করা হয়, এবং সেই তেলেগু রিমেককৃত সিনেমাটির নাম ছিল গায়ত্রী, যে সিনেমাটি 2018 সালে সাউথ ইন্ডিয়াতে কপি করা হয়। সো গাইস, এই ছিল আসলে বাংলাদেশের কিছু অরিজিনাল বিখ্যাত সিনেমা, যে সিনেমাগুলো ইন্ডিয়ান বাংলাতে এবং সাউথ ইন্ডিয়াতে কপি করা হয়েছে। সো এখন থেকে যদি কেউ বলে যে বাংলাদেশি সিনেমা সবগুলোই কপি, তাহলে আপনি কিন্তু এই সিনেমাগুলোর লিস্ট ধরে দিতে পারেন। সো এই ছিল আসলে আজকের ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। আমরা কিন্তু নিত্য নতুন এই ধরনের ভিডিও করে থাকি। যারা আসলে সিনেমা লাভার রয়েছেন, পারলে আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। 90-এ কলকাতায় বাংলাদেশি সিনেমার নকল বানানো হতো শাশ্বত চট্টোপাধ্যায়।